ভিউয়ার, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো এই ভিডিওতে আলোচনায় থাকছে 17তম শিক্ষক নিবন্ধন ভাইবা পরীক্ষায় কত শতাংশ পাশ করানো হবে। অর্থাৎ যারা 17তম ভাইবা অংশগ্রহণ করেছেন বা করবেন বা এখনও যাদের ভাইবা চলমান, তাদের অনেকেরই মনের কোশ্চেন যে আমরা যে ভাইবা পরীক্ষা দিচ্ছি এখান থেকে কত শতাংশ পাশ করানো হবে সেই বিষয়টি নিয়ে। তো আমি বলি যে বিশেষ করে এই শিক্ষক নিবন্ধন যে 3টি ধাপে পরীক্ষা হয়, এমসিকিউ, লিখিত এবং ভাইবা, তো সব থেকে কঠিন যে টার্ম সেটা কিন্তু লিখিত পাশ করা, এবং তার থেকে একটু একটু কম কঠিন সেটা এমসিকিউ, এবং ভাইবা সব থেকে সহজ। তো এখানে আমি সরাসরি যদি পার্সেন্টেজ হিসাব করি তো এখানে শতকরা 90 থেকে 95% পাশ করবেন। এখন ফেল কারা করবেন সেই বিষয়টি একটু বলি। বিশেষ করে যাদের কাগজপত্র ঠিক নাই বা অনেকেই রেজাল্ট প্রকাশের আগেই অ্যাপ্লিকেশন করেছিলেন, কিন্তু তথ্য গোপন করে আপনি লিখিত পরীক্ষা দিয়েছেন এবং পাশ করেছেন এবং ভাইবা দিচ্ছেন। বিশেষ করে যাদের ডকুমেন্টসগুলো সঠিক থাকবে না বা যারা ভুল তথ্য দিবেন, তাদের আসলে রেজাল্ট আসবে না চূড়ান্তভাবে। আর শতকরা 2-1% প্রার্থী আছেন যারা আসলে অসদাচরণের জন্যই ভাইবা বোর্ডে তাদের রেজাল্ট আসবে না। তো এমন সংখ্যা খুবই কম, শতকরা 2-3% হতে পারে। বা যারা ভাইবা বোর্ডে তর্কে জড়িয়ে পড়বেন, আমি পূর্বের ভিডিওতেও বলেছি যে বিশেষ করে যারা ভাইবার তর্কে জড়িয়ে পড়েন তাদের রেজাল্ট আসে না। তো তাছাড়া সবারই রেজাল্ট আসবে। এবং যেহেতু বিগত গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সজারিদের সুযোগ দেয়নি এবং 35+দের যদি সামনেও পঞ্চম গণবিজ্ঞপ্তিও এমন নিয়ম থাকে, তো অবশ্যই আপনারা যারাই পাশ করবেন তারা তাদের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানেই কিন্তু চাকরি পাবেন। তো আজকের মতো এ পর্যন্ত, সামনে নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।